নমস্কার, দেখছেন ইন বার্তা। হালিশহর আলোকতীর্থ ক্লাবের পরিচালনায় আজ শুভ পঞ্চমীর পূর্ণ লগ্নে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। ৫০ জনেরও বেশি রক্তদাতা আজ রক্তদান করলেন এই অনুষ্ঠানে। সবুজ সংকল্পের কর্ণধার রঞ্জিত দে সকল সদস্যের হাতে তুলে দিলেন গাছ। আনন্দম সংস্থার কর্ণধার স্বপন পাল সকলের হাতে তুলে দিলেন রামপ্রসাদ সেনের মূর্তি। এছাড়াও উপস্থিত ছিলেন পক্ষী বিশারদ তাপস দত্ত সহ অন্যান্যরা। আসুন শুনেনি এই অনুষ্ঠানের উদ্যোক্তারা কি জানালেন আমাদের। ব্যুরো রিপোর্ট, ইন বার্তা। নমস্কার, আমরা আলোকতীর্থ ক্লাবের পক্ষ থেকে এই বছর ৪৮তম দুর্গোৎসব আয়োজন করছি এবং তৎসহ আমরা গত বছর থেকে এই মায়ের আরাধনার সাথে সাথে একটা সমাজমূলক কাজ রক্তদান শিবির আমরা এবছর দ্বিতীয় বছর পালন করছি। আপনাদের সকলের প্রচণ্ড সহযোগিতা আমরা পেয়েছি। আমরা গত বছরও ৪০ জনের মতো রক্ত দিয়েছি, এবছরও আমরা সেরকমই আশা করছি। অলরেডি ৩২-৩৩ জন হয়ে গেছে। তো এইভাবেই আপনাদের সকলের পাশে আলোকতীর্থ ক্লাব যেন থাকতে পারে এবং সমাজের জন্য যেন কিছু করতে পারে, সেই জন্য আলোকতীর্থ ক্লাবের সকল সদস্য সব সময়ের জন্য ব্রতী থাকবে। আপনার নাম? আমার নাম সুজয় পাল, আমি আলোকতীর্থ ক্লাবের একজন সাধারণ সদস্য। নমস্কার, আমি হালিশহর আলোকতীর্থ ক্লাবের পক্ষ থেকে সুব্রত দাস বলছি। আমাদের এই দুর্গোৎসব ৪৮তম বর্ষে পদার্পণ করলো। আর 78-এ আমরা আর শুরু করেছিলাম, সেইভাবে আমরা মাতৃপ্রতিমা এইভাবে আরাধনা করে যাচ্ছি। আশা করি আগামী বছর থেকে আমরা আরও যাতে উন্নত মানের পুজো করতে পারি। এবছর নমস্কার, আমি তপন রাহা বলছি। গত বছরই আমরা প্রথম রক্তদান শিবির আয়োজন করেছিলাম। তো এবছর আমাদের ৫০-এর উপরে লক্ষ্যমাত্রা ছিল। আশা করছি এটা পূরণ করতে পারবো। তো আমরা তো দেখছি এখনো রক্তদান শিবির চলছে। হ্যাঁ, এখনো রক্তদান শিবির চলছে, এই মুহূর্তেও চলছে। আশেপাশের আমাদের যত এলাকার মানুষজন আছেন তারা সবাই সহযোগিতা করেছেন, সবাই এগিয়ে এসেছেন। আশা করছি আমরা এবছরের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব।